গুড মর্নিং বাবা। এই কি বললে তুমি? নিজের যোগ্যতা অনুযায়ী কথা বলো। স্যার বলো স্যার। ঠিক আছে স্যার। ওর পাশে যে আমি দাঁড়িয়ে আছি সেটা কি তোমার চোখে পড়ছে না? অন্ধ নাকি তুমি? আসলে আমি এখানে সবাইকে স্যার ম্যাডাম বলেই ডাকতাম। এই কোম্পানির যে মালকিন পায়েল ম্যাডাম, উনি আমাকে বলেছিলেন আমি আপনার মেয়ের মতন, তাই উনি আমাকে ম্যাডাম না বলে মা ডাকতে বলেছেন। আর তাছাড়া তোমরা তোমার ছেলে মেয়েরই মতন, তাই আমি সবাইকে মা বাবা বলে ডাকি। এই শোনো, গার্ডের কাজ করছো, চুপচাপ সেই কাজটা মন দিয়ে করো। আর তোমার ওই সৎ মেয়ে পায়েল, তুমি ওকে মা বলো মেয়ে বলো যা খুশি তাই বলো, আমার দেখার দরকার নেই। স্যার আমি তো আপনাকে বললাম আমি কখনো আর এরকম করব না, কিন্তু স্যার আপনি পায়েল ম্যাডামকে একটু সম্মান দিয়ে কথা বলুন, উনি তো আমাদের সবার মালকিন। আচ্ছা রাহুল, তুমি ওর ওপর মিথ্যে চুরির বদনাম দাও, তারপর ঘাট ধাক্কা দিয়ে কোম্পানি থেকে বার করে দাও। আমি যখন এরকম কিছু করিনি, তাহলে আপনারা কখনই আমাকে প্রমাণ ছাড়া কাজ থেকে বের করতে পারবেন না। তুই একজন ম্যানেজারের সঙ্গে এইভাবে কথা বলছিস? বেরো এখান থেকে, বেরো এখান থেকে। গুড মর্নিং ম্যাম। কি হয়েছে? এখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? ম্যাম, আমার কাছে রিপোর্ট এসেছে, এই গার্ড অফিসের প্রত্যেক কটা ফিমেল স্টাফের সঙ্গে বাজে ব্যবহার করে, তাদেরকে খারাপ নজরে দেখে। ওই জন্যই আমি ওর সঙ্গে চিৎকার করে কথা বলছিলাম। জাস্ট শাট আপ রাহুল, আমি তোমার সমস্ত কথা শুনে নিয়েছি, তাই এখন আর এসব নাটক করার কোনো মানে হয় না। আচ্ছা আমিও শুনি, আসল কারণটা কি? ম্যাম, উনি অফিসের প্রত্যেক কটা স্টাফকে বাবা মা বলে ডাকে, কাউকে স্যার ম্যাডাম বলে সম্মান করে না। আচ্ছা, আরে তোমার মতন মানুষের যতটা সম্মান পাওয়ার দরকার, উনি তার থেকে তোমাকে অনেক বেশি সম্মান দিয়েছেন। ম্যাম, আমিও তো রাহুলকে সেটাই বোঝাতে চেয়েছিলাম যে কোনো বয়স্ক মানুষের সাথে না এরকম খারাপ ব্যবহার করতে নেই, তারা তো আমাদের গুরুজন হয়, তাই না? আরে বাহ পূজা, তুমি তো দারুণ অ্যাক্টিং করো, তোমার তো মেগা সিরিয়ালে থাকা দরকার। আচ্ছা তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো, যে তোমরা যখন ইচ্ছা হবে তখন অফিসে আসবে, যখন ইচ্ছা হবে বেরিয়ে যাবে, এদিক ওদিক ঘুরে বেড়াবে একে অপরের হাত ধরে। আর একটা কথা তোমরা দুজনে কান খুলে শুনে রাখো, তোমরা আজকে ওনার সাথে যেভাবে ব্যবহারটা করলে, তারপর আমি তোমাদেরকে আর আমার অফিসে কাজে রাখতে পারবো না। বেরিয়ে যাও এখান থেকে। ম্যাম, আর একটা সুযোগ দিন আমাকে, আমরা কথা দিচ্ছি নেক্সট টাইম থেকে আমরা এরকম কখনো করবো না। হ্যাঁ ম্যাম, প্লিজ আর একটা সুযোগ দিন। আই সে গেট আউট। পায়েল মা, ওরা যখন এত করে বলছে, ওদের আর একটা সুযোগ দিয়ে দেখো। দেখলে তোমরা, যার সাথে তোমরা এত বাজে ব্যবহার করছিলে, সেই মানুষটা আজকে তোমাদের কাজে রাখার জন্য রিকোয়েস্ট করছে আমার কাছে। ক্ষমা চাও ওনার কাছে, আর চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। সরি আঙ্কেল, আমাদেরকে ক্ষমা করে দিন। সরি আঙ্কেল। এখন যাও তোমরা এখান থেকে। ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আরে না না পায়েল মা, তুমি কেন ক্ষমা চাইবে? ঠিক আছে আঙ্কেল, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে সেটা অ্যাটেন্ড করতে হবে। আমি এখন আসলাম। হ্যাঁ মা, সাবধানে যাও। হুম।